প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমরা আজকে ফোর্থ সেমিস্টারে স্ট্রাকচার মেকানিক্স সাবজেক্টের সর্বশেষ চ্যাপ্টার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করব। এই আলোচনা পর্বে এর আগেও আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখিয়েছি বিম কাকে বলে, বিম সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা শিয়ার ফোর্স আলোচনার পূর্বে আগে বিমের ধরন সম্পর্কে আমরা জানব। বিমের ধরন সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা শিয়ার ফোর্স নিয়ে আলোচনা বৃথা যাবে এবং শিয়ার ফোর্স বোঝাটা কষ্টকর হবে। আগে আমরা শিখেছিলাম গত স্লাইডে যে বিম হচ্ছে একটা আনুভূমিক মেম্বার, যা আনুভূমিক অবস্থায় লোড বহন করে এবং বিম কি করে ওয়াল বা কলাম এই ধরনের সাপোর্টের উপরে তার উপরস্থ লোডকে স্থানান্তর করে। আজকে আমরা দেখব যে টাইপস অফ বিমগুলি কি। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট শেখার আগেই বলেছি যে বিম হচ্ছে, আমরা দেখো এখানে প্রথমে তিন ধরনের চিত্র দেখাচ্ছি। প্রথমে তিন ধরনের বিম দেখাচ্ছি। একটা হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড বিম, দু প্রান্তে দুটো সাপোর্ট আছে, একটি হিঞ্জ সাপোর্ট, একটি আমরা আরেকদিকে রোলার সাপোর্ট। ওভারহ্যাঙ্গিং বিমের খেয়াল করে দেখো, একদিকে ফিক্সড, একদিকেও হিঞ্জ আছে এবং আরেকদিকে আমার রোলার সাপোর্ট আছে, কিন্তু এক প্রান্ত একটু বর্ধিত আছে, হ্যাং করা আছে, এই জন্যই বলা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। এবার আমরা আসলাম ক্যান্টিলিভার বিমে। ক্যান্টিলিভার বিমে হচ্ছে কি এক প্রান্ত ফিক্সড আর একটা প্রান্ত মুক্ত অবস্থায় আছে। এবার আসি আমরা কন্টিনিউয়াস বিমে। কন্টিনিউয়াস বিমে হচ্ছে যে অনেকগুলি সাপোর্ট থাকবে, এক প্রান্ত হিঞ্জ এবং অনেকগুলি রোলার সাপোর্ট থাকতে পারে কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে। এবার আমরা আসি প্রোপড ক্যান্টিলিভার বিম। একদিকে ফিক্সড থাকবে, আরেকদিকে ক্যান্টিলিভারের ক্ষেত্রে এখানে ক্যান্টিলিভার প্রান্তের মধ্যে রোলার থাকবে। আর এটা হচ্ছে ফিক্সড বিম। ফিক্সড বিমের উভয় প্রান্তই আবদ্ধ থাকবে। এবার আমরা আসি বিম সম্পর্কে যখন জেনে ফেললাম, এবার আমরা আসি যে শিয়ার ফোর্সটা কি। শিয়ার ফোর্স বলা হচ্ছে কি, শিয়ার ফোর্স ডিফাইন as the algebraic sum of the vertical forces acting at any section of the beam to the right or left of the section. শিয়ার ফোর্স বলতে আমরা বুঝতেছি যে বীজগাণিতিক যোগফল কিসের, অফ অল ভার্টিক্যাল ফোর্সেস, সকল উলম্ব বলের বীজগাণিতিক যোগফল এট এনি সেকশন, যে কোনো সেকশনে, বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে। তাহলে আমরা একটাকে যদি বলি যে একটু গুছিয়ে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি কি যে শিয়ার ফোর্স হচ্ছে বিমের যে কোনো সেকশনের ডানে বা বামের সকল উলম্ব বলের বীজগাণিতিক যোগফল। শিয়ার ফোর্স ইজ দ্য ফোর্স acting on a substance in a direction perpendicular to the extension of the substance, acting in a direction to a planar cross section of a body. তাহলে শিয়ার ফোর্স হচ্ছে কি, শিয়ার ফোর্স একটা বল acting on a substance in the direction of perpendicular, সে কি করবে, সমান্তরাল বলগুলির যে এক্সপেনশন করবে, এবং অফ দ্য সাবস্টেন্স acting in a direction, একটা নির্দিষ্ট দিকে, টু এ প্লেনার ক্রস সেকশন অফ এ বডি, একটা বডির বা বিমের আমার প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফলের যে কোনো একটা বিন্দু বরাবর। শিয়ার ফোর্স ইজ অলসো নোন এজ শিয়ারিং ফোর্স। শিয়ার ফোর্সকে আমরা শিয়ারিং ফোর্স হিসেবে চিনব। এখানে আমরা খেয়াল করে দেখি যে চিত্রের মাধ্যমে উপরে W1, W2, W3 বল দেওয়া আছে, নিচে সাপোর্ট দেওয়া আছে R1 এবং R2। এই যে এই বিন্দুতে বলের কারণে এখানে খেয়াল করে দেখো যে এর কারণে এখানে W2 বল নিচের দিকে যাচ্ছে, এখানে R1 বল উপরের দিকে কাজ করতেছে। তাহলে শিয়ার ফোর্সের ক্ষেত্রে একটা যদি আমি বিম থাকে, দুদিকে দুটো সাপোর্ট, মাঝখানে পয়েন্ট লোড আছে, হ্যাঁ, কাপল আছে। এখানে আমাদের যদি কোনো কারণে দেখা যায় বাম দিকের বলের তুলনায় ডান দিকের বল নিম্নমুখী হয়, তখন হবে পজিটিভ শিয়ার। আর বাম দিকের বলের তুলনায় যদি ডান দিকের বল ঊর্ধ্বমুখী হয়, তখন হবে নেগেটিভ শিয়ার। এটা হচ্ছে চিহ্ন যদি বলি। আর শিয়ার ফোর্স আমরা F/A তো জানি। এখানে আর একটু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি। পজিটিভ ইন্টারনাল ফোর্স,
যে বামের বল নিচের দিকে, ডানের ইয়াটা উপরের দিকে, এখানে হচ্ছে পজিটিভ শেয়ার। আমরা এখানে একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে সাপোর্ট, আমরা একটা চিত্র দিলাম সাপোর্টে। এখানে দেখো যে বহিস্থ প্রান্তে একটা বল আছে এবং 3 মিটার দূরত্বে। এখানে তাহলে আমাদের যে লেংথ আছে, এখানে শিয়ারের জন্য দেখো, খেয়াল করো, শিয়ারের জন্য এখানে আমাদের শিয়ার হবে, এই বিন্দুতে হবে 9 কিলো নিউটন নেগেটিভ। এবার আমরা আসি বেন্ডিং মোমেন্ট কি। বেন্ডিং moment at a section of beam is defined at the algebraic sum of the moments of all forces acting on one side of the section. তাহলে আমরা বলতে পারি কি বেন্ডিং মোমেন্ট হচ্ছে যে at a section, যে কোনো বিন্দুতে, বিমের যে কোনো বিন্দুতে, is defined as the algebraic sum of the moments। এখানে হচ্ছে আমরা শিখেছিলাম শিয়ার ফোর্সের ক্ষেত্রে বীজগাণিতিক যোগফল কার ভার্টিক্যাল উলম্ব বলগুলি, আর এখানে এসে হবে কি মোমেন্টের বীজগাণিতিক যোগফল। যে কোনো সেকশনের মোমেন্টের বীজগাণিতিক যোগফলটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট to define the sign convention for shear force and bending moment before calculating the value। যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেট না করি তাহলে আমরা বের করতে পারি না। তবে এখানে আমরা আবারও চিত্রটা আরো সুন্দরভাবে বোঝার জন্য বলে দিচ্ছি যে পজিটিভ শেয়ার, খেয়াল করে দেখো আবারও, বাম দিকে ঊর্ধ্বমুখী বল, ডান দিকে যদি নিম্নমুখী হয় পজিটিভ শেয়ার। নেগেটিভ শেয়ার হবে বামে হচ্ছে আমার নিম্নমুখী, ডানমুখী বলটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আর মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে যদি নিচের দিকে বেঁকে যায় তাহলে হচ্ছে পজিটিভ বেন্ডিং, আর যদি উপরের দিকে উঠে তাহলে হচ্ছে নেগেটিভ বেন্ডিং। ফর এক্সাম্পল কনসিডার দ্য ফলোইং ফিগার। আমরা একটা ফিগার দিচ্ছি এক উদাহরণস্বরূপ। For example, consider the following figure which shows the free body diagram of a simply supported beam having F1, F2 and F3. তাহলে এখানে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম দিলাম যার দু প্রান্তে দুটো সাপোর্ট আছে আর এ এবং আর বি, মাঝখানে কতগুলি বল দেওয়া আছে, সেই বলগুলি F1, F2, F3, F4। এবার আমরা আসি ডেঞ্জারাস সেকশন। At the point where shear force changes its sign, maximum bending moment will act called a dangerous section। অর্থাৎ at the point where shear force changes its sign, যে বিন্দুতে shear force তার চিহ্ন পরিবর্তন করে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল অ্যাক্ট কল্ড দ্য ডেঞ্জারাস সেকশন। যেখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে সেটাকে বলা হচ্ছে ডেঞ্জারাস সেকশন। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলতে আমরা বলছি, কন্ট্রাফ্লেক্সার বলতে ইজ দ্য পয়েন্ট হোয়ার বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন। অর্থাৎ যেখানে আমার বেন্ডিং মোমেন্ট সাইন পরিবর্তন করে ফ্রম পজিটিভ ভ্যালু টু নেগেটিভ ভ্যালু অর ভাইস ভার্সা। এট পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ভ্যালু হচ্ছে কি 0। এখানে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম এবং মাঝখানে একটা লোড দিলে আমার শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা কেমন হবে, যেমন স্বাভাবিকভাবেই এখানে দুটো প্রান্তে সাপোর্ট আছে, সাপোর্টে দেখা যাচ্ছে এদিকে পজিটিভ মোমেন্ট হলো, এখানে পজিটিভ শেয়ার হলো, এখানে নেগেটিভ শেয়ার হলো, আর এখানে পুরোটাই হবে পজিটিভ। আমরা এবার একটি কয়েকটি প্রবলেম দাঁড় করাচ্ছি। প্রবলেম দাঁড় করানোর মধ্যে ফার্স্টের প্রবলেমের মধ্যে একটা প্রবলেম, প্রথম প্রবলেমটা আমরা একটু করব। খেয়াল করে দেখো, এখানে একটা বিম দেওয়া আছে, এই প্রান্তে ওভারহ্যাঙ্গিং এবং এই প্রান্তে দুটো সাপোর্ট দেওয়া আছে, একটা ফিক্সড সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট, একটা রোলার সাপোর্ট, এবং মাঝখানে এখানে ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে 10 কিলো নিউটন পার মিটারে। 10 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে 4 মিটার ব্যাপী, এবং আর পরের 4 মিটার ফ্রি, এখানে কোনো লোড নেই, এবং ওভারহ্যাঙ্গিং হয়ে আছে 2 মিটার, এবং প্রান্তের মধ্যে 20 কিলো নিউটন বল দেয়া আছে। তাহলে আমরা যদি জেড এক্সিস বরাবর চিন্তা করি তাহলে মোমেন্ট নেই। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ক্লকওয়াইজ
যদি নেই, ক্লকওয়াইজ মোমেন্ট নিলে পজিটিভ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে মোমেন্ট এই বিন্দুতে আমরা মোমেন্ট নিব, এই বিন্দুতে মোমেন্ট নিব। হ্যাঁ, তাহলে মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0 ধরে আমরা পাচ্ছি কি, প্রথমে 10 কিলো নিউটন বল কাজ করতেছে কতটুকু দূরত্ব নিয়ে, 4 মিটার দূরত্ব নিয়ে। তাহলে যখন ডিস্ট্রিবিউশন লোড থাকবে তার বলটা কাজ করবে সেন্টার দিয়ে, অর্থাৎ 4 মিটার বাই 2 দিয়ে। তাহলে মোট বল হচ্ছে কত, 10 গুণ 4 40 কিলো নিউটন, এবং সে কাজ করতেছে 4 মিটার বাই 2 দিয়ে। এটা স্বাভাবিকভাবেই আমরা এটা ক্লকওয়াইজ লোড, যেহেতু মোমেন্ট নিচ্ছি আমরা এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, বলটা আমার ক্লকওয়াইজ লোড, স্বাভাবিকভাবে এখানে আমাদের এটা সাইন আসবে পজিটিভ। দেন আমরা দেখি যে এখানে সি বিন্দুতে একটা রিয়াকশন ফোর্স সাপোর্ট আছে, সাপোর্টটা কাজ করতেছে এই বিন্দু থেকে 8 মিটার দূরে, এবং সেই সাপোর্টটা হচ্ছে এন্টি ক্লক। ফর দিস রিজন দ্য সাইন উইল বি নেগেটিভ। তারপরে আছে কি 20 কিলো নিউটন। 20 কিলো নিউটন বলটা কাজ করতেছে এই বিন্দু থেকে, খেয়াল করে দেখো 4 যোগ 4 যোগ 2 মোট 10 মিটার দূরে। তাহলে আমরা আবারও একটু পুনরাবৃত্তি করি এই জায়গাটা, কারণ অনেকের বুঝতে সমস্যা হতে পারে। আমরা মোমেন্ট নিচ্ছি এই বিন্দুতে, এখন সকল মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0, অর্থাৎ সাম্য অবস্থায় ধরে নিয়ে এখন আমরা আসতেছি কি, দেখো আমরা জানি যে ডিস্ট্রিবিউশন লোডের কেন্দ্রবিন্দু দিয়ে আমার বলটা কাজ করে। তাহলে এখানে মোট লোড কত, 10, যেহেতু আমরা জানি এখানে 10 কিলো নিউটন পার মিটার, তাহলে 4 মিটারে লোড হচ্ছে 10 কিলো নিউটন বাই 10 কিলো নিউটন পার মিটার ইন্টু 4 মিটার, এবং এটা কাজ করবে 4 মিটার বাই 2 দিয়ে। তারপরে আমার সাপোর্ট আছে সি বিন্দুতে, সেই সাপোর্টটা কাজ করতেছে 4 যোগ 4 8 মিটার দূরে, এবং পরবর্তীতে 20 কিলো নিউটন বল কাজ করতেছে এ বিন্দু থেকে 10 মিটার দূরে। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করলে আমি পাবো সি বিন্দুতে প্রতিক্রিয়া বল পাবো সি ওয়াই সমান পাবো 35 কিলো নিউটন। আচ্ছা, এবার আমরা আসি, এবার সি বিন্দুতে নেই। সি বিন্দুতে নিলে দেখো, সি বিন্দুতে নিলে আমাদের কত আসতেছে, সি বিন্দু থেকে বাম দিকে এই বলটা, এই বিন্দুতে যে বলটা আছে তাকে এ ওয়াই দ্বারা প্রকাশ করছে, সে আছে 8 মিটার দূরে। এটাও হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে এই বলটা ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ লোড। ফর দিস রিজন দিস ইজ পজিটিভ। তারপরে 10 কিলো নিউটন বল কাজ করতেছে 4 মিটার ব্যাপী, এবং কাজ করতেছে কত দূরে, 4 মিটার। সি বিন্দু থেকে প্রথমে সলিড 4 মিটার, তারপরে যে বলটা আছে 4 মিটার ব্যাপী, এটার অর্ধেক দিয়ে, তাহলে 4 প্লাস 4 মিটার বাই 2। আর খেয়াল করে দেখো 20 কিলো নিউটন বলটা যেটা বাইরে ছিল তার ডান প্রান্তে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, সেজন্য এটার সাইন হবে পজিটিভ। তাহলে এই বিন্দুতে যে বল কাজ করতেছে, এই ক্যালকুলেশন করলে এই বিন্দুতে প্রতিক্রিয়া বল পাবো 25। তাহলে খেয়াল করে দেখো আমাদের মোট সাপোর্টের রিয়াকশন ফোর্স হচ্ছে কত, 25 যোগ 35, অর্থাৎ 60 কিলো নিউটন, এবং উপর থেকে যে কাজ করতেছে নিম্নের দিকে কাজ করতেছে, দেখো 10 গুণ 4 40 এবং 20 60। তাহলে আমাদের এখানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এখানে ক্যালকুলেশনে ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল সমান। এবার আমরা আসি যে শিয়ার ফোর্সটাকে ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা প্রতিক্রিয়া বল বের করেছি। ইন কেস অফ পয়েন্ট লোড acting at a point, we should calculate shear force on both sides, left and right. যখন পয়েন্ট লোড থাকবে তার ডানে এবং বামে উভয় বিন্দুতে, ওই বিন্দুর ডানে এবং বামে দুই দিকে আমাকে কি করতে হবে, পয়েন্ট লোডের ক্ষেত্রে হিসেব করতে হবে। তাহলে আমরা এই বিন্দুর লেফটে কি আছে, লেফটে কোনো বল নেই, সেজন্য 0, বি এ লেফট। বি এ রাইটে আছে কি, ওই বিন্দুটা যখন অতিক্রম করলো, ওই বিন্দুটা যখন লেফট থেকে রাইটে যাবে, ওই বিন্দুর যে বলটা আছে সেই বলটা ক্যালকুলেট হবে। ওখানে আমরা প্রতিক্রিয়া বল পেয়েছিলাম 25 কিলো নিউটন, দিলাম 25 কিলো নিউটন। এখন দেখো বি এ রাইটের পর থেকে বি এ লেফট পর্যন্ত কোনো বল নেই, সুতরাং পূর্ববর্তী বলটাই থাকবে। বি লেফটেও সেই এ লেফটে যে বল ছিল সেই বলটাই থাকবে। তাহলে বি লেফটে কি হচ্ছে 25 কিলো নিউটন। এখানে বি রাইটে যখন যাব, বি রাইটে গেলেই তখনই আমাদের কি হবে, সেখানে বলটা কত ছিল, সেই বলটা আমাদের 10 কিলো নিউটন ইন্টু 4 40 কিলো নিউটন। হ্যাঁ, তাহলে আমাদের 25 কিলো নিউটন আগের বল ছিল, নিম্নমুখী বল কাজ করতেছে 10 গুণ 4, তাহলে আমাদের 15 কিলো নিউটন, এবং সেই 15 কিলো নিউটন কি হইল, নেগেটিভ হয়ে গেল।
সি লেফটে সে আগের মতো কোনো বল নেই, সুতরাং -15 কিলোনিউটন থাকবে। সি রাইটে খেয়াল করে দেখো -15 কিলোনিউটন, আর ওখানে বল আছে, প্রতিক্রিয়া বল ছিল যে 35 কিলোনিউটন, সেটা পজিটিভ ছিল, ঊর্ধ্বমুখী বল। এখানে আমাদের খেয়াল রাখতে হবে ঊর্ধ্বমুখী বলগুলি সবগুলি হচ্ছে আমাদের পজিটিভ এবং নিম্নমুখী বল হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে আমাদের চলে আসলো কি 35 - 15 20 কিলোনিউটন। ডি লেফটে বল কাজ করতেছে 20 কিলোনিউটন। তাহলে এবং ডি রাইটে যখন আমরা যাব, ডি রাইটে দেখো ওখানে একটা 20 কিলোনিউটন নিম্নমুখী বল আছে, এবং ওখানে নিম্নমুখী বল যেহেতু সেটা হবে নেগেটিভ আগের 20 কিলোনিউটন, এবং নিম্নমুখী বল 20 কিলোনিউটন ইকুয়াল 0। এবার আমরা আসি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনে। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনে খেয়াল করে দেখো, প্রথমে এ বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে আমরা মোমেন্ট নেব। এ বিন্দুতে মোমেন্ট হবে কি 0। আমরা বেন্ডিং মোমেন্টের মানে নিয়ম অনুযায়ী জানি কি প্রান্তের মধ্যে আমাদের কি হবে, সাপোর্টে বাম সেখানে হবে 0, কারণ ওখানে আমাদের বল গুণ লম্ব দূরত্ব নেই, দূরত্ব 0। বল থাকলেও সেই দূরত্বের সাথে বল থাকলেও বলের সাথে দূরত্বের যে গুণফল সেখানে হচ্ছে 0, সেজন্য আমাদের এই বিন্দুতে মোমেন্টের মান হবে 0। বি বিন্দুতে হবে কি খেয়াল করে দেখো 25 কিলো নিউটন বল, বি বিন্দু থেকে 25 কিলো নিউটন বল, অর্থাৎ এই বিন্দুর যে বলটা বাম প্রান্তের যে বলটা, সেই বলটা আমাদের বি, সোজা কথা এখন আমরা হিসাব করব বিমের যে বিন্দুটা নিচ্ছি বি বিন্দুর বামের বলগুলি, বি বিন্দুর বামে যে বলগুলি আছে খেয়াল করে দেখো, সে বল হচ্ছে 25 কিলো নিউটন, রিঅ্যাকশন ফোর্স আছে 4 মিটার দূরে। হ্যাঁ, তারপরে কি আছে, এটা ঊর্ধ্বমুখী বল, এটা ঊর্ধ্বমুখী বল এবং ক্লকওয়াইজ বি বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এবং 10 কিলো নিউটন 4 মিটার ব্যাপী, এবং ওই বি বিন্দু থেকে কাজ করতেছে 4/2 দূরে, এটা হচ্ছে নিম্নমুখী বল, এর জন্য নেগেটিভ। এখানে আসলো 20 কিলো নিউটন মিটার। সি বিন্দুতে দেখি, সি বিন্দু থেকে বাম দিকে যে বলগুলি আছে একবারে সাপোর্টে ছিল কি, সাপোর্টে ছিল আমার এ বিন্দুতে বল, এ বিন্দুর 25 কিলো নিউটন বল, এই 25 কিলো নিউটন বল আমাদের হিসেব করতে হবে 8 মিটার দূরে। তারপরে 10 কিলো নিউটন বল কাজ করতেছে 4 মিটার ব্যাপী, এবং ওখান থেকে দূরত্ব হচ্ছে 4 + 4/2, অর্থাৎ ইকুয়াল হচ্ছে -40 কিলো নিউটন মিটার। এবং ডি বিন্দুতে খেয়াল করে দেখো, ডি বিন্দুতে আমাদের কি চলে আসছে, ডি বিন্দুতে 25 কিলো নিউটন 10 মিটার দূরে, 10 কিলো নিউটন বল 4 মিটার ব্যাপী যে বলটা আছে সে কাজ করতেছে 2 + 4 + 4/2, এগুলো হচ্ছে 200 কিলো নিউটন মিটার। এখানে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট will occur at the point of zero shear force, which can be easily calculated by using the property of similar triangle. আমরা যখন তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যদি ধরে নেই দূরত্বটা হচ্ছে x দূরত্ব, তাহলে আমি বলতে পারি 25/x ইকুয়াল, ওখানে যদি ট্রায়াঙ্গেলের সূত্র অনুযায়ী চিত্রের মধ্যে যখন যাব তখন which gives x equal 2.5. therefore the maximum positive bending moment, maximum negative moment হবে 25 কিলো নিউটন ইন্টু 2.5 ইন্টু -10 কিলো নিউটন ইন্টু 2.5 ইন্টু 2.5/2 ইকুয়াল হবে 31.25 কিলো নিউটন, অ্যান্ড ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার হবে -40 কিলো নিউটন অ্যাট সি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাহলে আমরা এক্স বিন্দুতে নিব, mx = 0 যদি ধরি, তাহলে কন্ট্রাফ্লেক্সার পাবো আমরা 5.33 ফ্রম এ পয়েন্ট। It can be also determined by the considering the diagram B and C. B এবং C এর ডায়াগ্রামটা হিসাব করলেও আমরা কিন্তু পেয়ে যাই যে 40/a = 20 × 4 - a, এখান থেকে a এর মান পাবো 2.6। তাহলে আমরা যে ইয়েটা করছিলাম, যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করছিলাম, খেয়াল করে দেখো এখানে প্রথমে বাম প্রান্তে 25 কিলো নিউটন, তারপরে আস্তে আস্তে করে হঠাৎ করে বি বিন্দুতে এসে এখানে আমার 15 কিলো নিউটন আসলো মাইনাস। তাহলে এখান থেকে এক্স দূরত্বে, সাপোর্ট থেকে এক্স দূরত্বে আমার এখানে পজিটিভ শেয়ার থেকে নেগেটিভ শেয়ারে গেল। আবার সি বিন্দুতে এসে আমার কি হলো, যে নেগেটিভ শেয়ার থেকে পজিটিভ শেয়ারে গেল। এবং আমার বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রেও সে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটতেছে কি, যে আমার বি বিন্দুর থেকে কিছুটুকু যাওয়ার পরে, অর্থাৎ এ বিন্দু সি বিন্দু থেকে এ দূরত্বে, যেটা আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে এ বের করলাম, সেখানে দেখো
আমরা প্রত্যেকটা এতে পেয়েছিলাম 0 এবং বিতে পেয়েছিলাম 20 কিলোনিউটন মিটার এবং সিতে পেয়েছিলাম 40 কিলোনিউটন মিটার। এখান থেকে এখানে হচ্ছে নেগেটিভ মোমেন্ট, এখানে হলো পজিটিভ মোমেন্ট, এবং এই বিন্দুটাই কি বলা হচ্ছে, যেখানে আমার সাইন চেঞ্জ হলো সেই বিন্দুটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। এবং এখানে আমাদের শিয়ার ফোর্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেঞ্জারাস সেকশন। আমরা অনেকগুলি এখানে সমাধান দিয়ে দিয়েছি, আমরা আরো সমাধান দিয়ে দিয়েছি একই নিয়মে, অনেকগুলি করা হয়ে গেছে। এখানে আবার একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এটা ডায়াগ্রামটা কিভাবে ক্যালকুলেশন তোমরা করতে পারবে এখন ডায়াগ্রামটা দেখলেই। এখানে আরেকটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা ডায়াগ্রাম কি ধরনের হবে, এখানে আরেকটা প্রবলেম আছে এবং ডায়াগ্রাম কি হবে তা বলে দিয়েছি। তো আজকে আশা করি আমি এই ছাত্রছাত্রীরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কি, ডেঞ্জারাস সেকশন কি, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কি, বেন্ডিং মোমেন্টের সাইন কি হবে, বেন্ডিং মোমেন্টের শিয়ার ফোর্সের সাইনগুলি কি হবে, সেগুলি তোমরা বুঝতে পেরেছো। আমরা কয়েকটা প্রবলেম দিয়েছি, এই প্রবলেমগুলি তোমরা করলে অবশ্যই আমার মনে হয় যে তোমরা ভালোভাবে বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ক্যালকুলেশন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।